দর্শক, 1 কেজি কলার 7 থেকে 800 গ্রাম খোসা প্রতিনিয়তই আমরা ঠকছি। এর দায়ও কিন্তু আমাদের নিজেদের। বিশ্বাস না হলে আজকের খোসা এবং কলার অংশ এই ওজনের মাধ্যমে আপনাদেরকে বাস্তব চিত্রটি আজকে দেখাবো। ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন। এর জন্য সর্বপ্রথম আমাদের যে করণীয়, 1 কেজি কলা আমরা মেপে নিব। এখানে আছে 1 কেজি 300 অর্থাৎ 1300 গ্রাম। আমি এখানে একটি কমিয়ে দিলাম, তাহলে থাকছে 1 কেজি 100। আমি আরো একটি কমিয়ে দিলাম। এই যে আমি দুইটা কলা নিয়ে রাখলাম। এবার এখানে আছে 1 কেজি 30 গ্রাম। এবার আসুন এই 1 কেজি 30 গ্রাম কলা খোসা এবং এর মূল অংশটা আমি আলাদা করি। দেখুন, এই যে খোসা আমি আলাদা করছি এবং কলার মূল অংশটা আমি আলাদা করছি। আপনার ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। এই যে খোসাটাও আমি এই পাশে রেখে দিচ্ছি। এই যে দ্বিতীয়টি আমি করছি। আমার এখানে 6 পিস কলাতে 1 কেজি হয়েছে। এবার সেই 6 পিসের শেষ অংশটি আমি রাখলাম এখানে। আপনার এখানে দাঁড়িয়েছে 390 গ্রাম, অর্থাৎ এই যে 6টা কলা এখানে আছে, এই 6টার মূল অংশ হলো 390 গ্রাম। এবার এই 90 গ্রাম আমি এখানে রাখবো। 390 গ্রাম রাখার পরে এই 6টি কলার খোসা কতটুক সেটা এবার আপনাদেরকে আমি দেখাবো। আমি এখানে রেখে দিলাম। দর্শক, আমার কলার অংশটা আলাদা আছে, এবার খোসার অংশটাও আলাদা, অর্থাৎ যেটা আমরা গ্রামের ভাষায় বলি খোলা। এবার সেই খোসা আমি ওজন করব। আপনারা দেখলেন যে 390 গ্রাম হলো অরিজিনাল কলার অংশ। এবার এই খোসাটা আমি ওজন করে আপনাদের একটু দেখাই যে আসলে কতটুক যায়। সেই 6টি কলার খোসা দেখেন দর্শক, এখানে দাঁড়িয়েছে আপনার 616 গ্রাম। এই খোসা 1 কেজির মধ্যে আপনার টিকলো হলো 616 গ্রাম, আর মূল অংশ হলো মাত্র 390 গ্রাম। সবচেয়ে মজার বিষয় হলো, এই কলার ক্ষেত্রে আমরা বাজার থেকে যে কলাটা কিনি, এই ঠকার পিছনে কিন্তু আমরা অনেক দায়ী। অল্প বয়সের কলাগুলো, যেগুলো পাকার উপযোগী হয় না, সেই কলাগুলো আমরা কি করি, বিভিন্ন ওষুধপালা দিয়ে পাকাই। যেগুলো এখনো খাওয়ার উপযোগী হয়নি, সেই কলাগুলো যদি আপনি কম বয়সে যদি বাজারজাত করতে চান, তাহলে বিভিন্ন ধরনের ওষুধপালা কিন্তু কিছু অসাধু মানুষ এই কলায় মিশাচ্ছে। একদিকে আমরা স্বাস্থ্যের ঝুঁকিতে পড়ছি, অন্যদিকে প্রতিনিয়ত ওজনেও ঠকছি। কিন্তু এই ঠকাঠকির যুগে আর কতই বা ঠকবো। এবার আমাদের উচিত একটু সচেতন হওয়া। আমার এই ভিডিওর মাধ্যমে আমি যে আসলে কলার খাবেন না বা কলা কিনবেন না এমন কিছু আপনাদের মাঝে সচেতন করতে আসছি, সেটি না। আমার মূল যে বিষয়টি আমি এই ভিডিও বার্তার মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিতে চাই, সেটি হলো, আমরা তো প্রতিনিয়তই ঠকছি। এই ঠকার পিছনে কিন্তু আমরা স্বাস্থ্যের অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছি। কিন্তু কিভাবে? এই যে ওষুধপালা ক্ষতিকর বিভিন্ন রাসায়নিক বিভিন্ন ওষুধপালা মেশানো হয় এই কলায়, যেটা কিন্তু আমাদের শারীরিক অনেক ক্ষতির আমরা সম্মুখীন হতে পারি। এজন্য আমাদের স্বাস্থ্যের যত্নবান হতে গেলে আমাদের এইসব খাদ্য বা খাবারগুলো পরিহার করতে হবে, অর্থাৎ দূরে থাকতে হবে। আমার এই ভিডিওর মাধ্যমে মূলত যে বিষয়টি আমি তুলে ধরতে চেয়েছিলাম, সেটি হলো এই স্বাস্থ্যের সচেতনার পাশাপাশি আমাদের উচিত আমরাও যেন এই অসাধু ব্যবসায়ীদের থেকে দূরে থাকি। আমরা এই ধরনের খাবার থেকে দূরে থাকি, যেগুলো খাওয়ার অনুপযোগী বা উপযোগী হয়নি, সেই খাবারগুলো যদি আমরা এড়িয়ে চলতে পারি, তাহলে কিন্তু আমরা স্বাস্থ্যের দিক থেকে একটু নিরাপদে থাকতে পারবো। ধরেন আপনার ছোট শিশু আছে, ছোট বাচ্চা আছে, তারাও তো এই ধরনের খাবারগুলো খায় খুব মজার সাথে, কিন্তু এটার পিছনে কত ক্ষতির ওষুধপালাও তো থাকতে পারে। আপনি বিশ্বাস করবেন, আসলে 1 কেজি কলার 600 গ্রামের অধিক শুধু খোসা, আর 300 গ্রামের একটু বেশি হলো মূল অংশ। কি পরিমাণ ঠকাচ্ছে অসাধু ব্যবসায়ীরা আমাদের।